আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বৈধ পথে সার্বিয়া কিভাবে যাওয়া যায়। আপনি যদি ইউরোপ যেতে চান কিন্তু ইলিগ্যাল পথে জীবনের ঝুঁকি ফেলতে চান না, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে আজকে বৈধ পথে সার্বিয়া কিভাবে যাওয়া যায়, পুরো প্রসেসটা, এমবাসি ফেস কোথায় হবে আর কোথায় মানুষ সবচেয়ে বেশি ধোঁকায় পড়ে, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। প্রথমে আসেন, আপনি কেন সার্বিয়া যাবেন? সার্বিয়া ইউরোপের একটি দেশ যেখানে বর্তমানে শ্রমিকের চাহিদা প্রচুর। যেসব শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি: কার্পেন্টার, কনস্ট্রাকশন ওয়ার্কার, ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়েল্ডার, হেল্পার। এইসব ওয়ার্কারের প্রচুর চাহিদা আছে বর্তমানে সার্বিয়াতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সার্বিয়া ওয়ার্ক পারমিট দিয়ে বৈধভাবে ইউরোপ যাওয়ার সুযোগ দেয়। মানে আপনি যদি সার্বিয়ার ওয়ার্ক পারমিট আপনার থাকে, আপনি বৈধভাবে কাজ করেন, তখন আপনি ইউরোপ যেতে পারবেন। সেনজেনে আপনি যেতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সার্বিয়া যাওয়ার একমাত্র নিরাপদ ও বৈধ উপায় হলো ওয়ার্ক পারমিট প্লাস এমপ্লয়ার স্পন্সর। মানে আপনার ওয়ার্ক পারমিট লাগবে, আপনি যে কোম্পানিতে যাবেন সে কোম্পানি থেকে আপনাকে স্পন্সর করবে এবং ওয়ার্ক পারমিট ইস্যু করবে। এই প্রসেসের ধাপগুলো এমন: সার্বিয়া কোম্পানি থেকে জব অফার, ওয়ার্ক পারমিট অনুমোদন, এরপর এমবিসি তে ভিসা আবেদন। কিন্তু বাংলাদেশ থেকে বর্তমানে অনেক দালালরা আগে কোনো টাকা নিচ্ছে না, আগে টাকা লাগবে না, 15 দিনের ভিসা, 1 মাসের ভিসা। যদি এইসব কোনো অফার কেউ আপনাদেরকে দেয়, তাহলে মনে করবেন এটা সম্পূর্ণ ভুয়া। মনে রাখবেন, কাগজের কাজের কাগজ, পরে ভিসা। এই নিয়ম যদি আপনারা ভাঙেন তাইলে সমস্যা। আগে আপনার ওয়ার্ক পারমিট আসতে হবে, আপনার কোম্পানি আপনাকে স্পন্সর করতে হবে, তারপর যেয়ে আপনার ভিসা হবে। এই প্রসেসটা বাংলাদেশে আসলে অনেকেই বর্তমানে মানতেছেন না বা অনেক দালালের কপ্পরে পড়তেছেন। এই দালালরা কিভাবে, কেন এই কপ্পরে মানুষকে ফেলতেছে, এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীতে একটা আলোচনা করব। আজকে আমি বৈধ পথে যেতে আপনার কি কি ডকুমেন্ট লাগবে এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করতেছি। সাধারণভাবে যেসব ডকুমেন্ট লাগে: পাসপোর্ট, কাজের অভিজ্ঞতার প্রমাণ, ভিডিও, সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল, বায়োডাটা, মানে সিবি যেটা আর কি। কাজ ভেদে ডকুমেন্ট একটু কম বেশি হতে পারে। আচ্ছা, এই ডকুমেন্টগুলো যদি আপনার কোনো এজেন্সি চায়, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার বৈধ পথে আপনি এগুচ্ছেন। আর যদি আপনার বাংলাদেশে সার্বিয়ার এমবাসি আছে কিনা, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে কি সার্বিয়ার এমবাসি আছে? সোজা উত্তর, বাংলাদেশে সার্বিয়ার ফুল এমবাসি নেই। তবে বাংলাদেশে সার্বিয়ার একটি মিশন রয়েছে। এটা আসলে ওয়ার্ক পারমিট বা ভিসা ইস্যু করার জন্য নয়। বাংলাদেশ নাগরিকদের ক্ষেত্রে ভিসা আবেদন ও এমবাসি পেশ সাধারণত ভারতের দিল্লিতে হয়। মানে আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভ হওয়ার পর আপনাকে দিল্লিতে গিয়ে এমবাসি ফেস করতে হবে। এটা একদম স্বাভাবিক অফিসিয়াল প্রসেস। কিন্তু বাংলাদেশ থেকে অনেকেই আপনাকে বলবে যে এমবাসি ফেস করতে হবে না, বাংলাদেশ থেকেই আপনার সবকিছু হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুয়া এবং ফাও এবং প্রতারণা। এটা আপনারা কখনো কেউ বিশ্বাস করবেন না। যদি কেউ বলে বাংলাদেশ থেকেই সবকিছু হবে, তো এমবাসি ফেস লাগবে না, তাহলে বুঝবেন রেড ফ্ল্যাগ। বৈধ প্রসেস এমবাসি ফেস এড়ানো চায় না। বৈধ ফেসেসে আপনি যদি যেতে চান, এমবাসি ফেস এড়ানো কখনো সম্ভব না। তো এই বিষয়টা নিয়ে আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে, ইউরোপ যাওয়া মানে শুধু বিদেশ না, নিজের ভবিষ্যৎ নিরাপদ করা। একবার ভুল পথে টাকা, সময়, সম্মান সব হারাতে পারেন। তাই সিদ্ধান্ত নিন বুঝে, বৈধভাবে। তো আমি আমার মানে শেষ কথাটা আমি আপনাদেরকে বলতে, সার্বিয়া কোনো কাজ আপনার জন্য ভালো বা আপনার প্রোফাইল যোগ্য কিনা বা আপনি কাজের জন্য যোগ্য কিনা, কমেন্টে আপনি লিখুন। আমি আপনাদেরকে এ সঠিক পরামর্শটাই দিব। আপনার যোগ্য অনুসারে আপনি কি কাজ পেতে পারেন, কিভাবে কি প্রসেসে আপনি এগোতে পারেন, আপনি কমেন্ট করবেন। অবশ্যই আমি আপনাকে পরামর্শ দেব। ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।